দূর অনুধাবন বা রিমোট সেন্সিং হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে পৃথিবীর কোনো স্থানে সরাসরি উপস্থিত না থেকেও বিভিন্ন বস্তু, এলাকা বা প্রক্রিয়ার তথ্য সংগ্রহ করা সম্ভব। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হতে যে কয়টি উপাদানের প্রয়োজন তা হলো দূর অনুধাবনের উপাদান। সাধারণত 7টি মৌলিক উপাদানকে কেন্দ্র করেই দূর অনুধাবনের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। সুপ্রিয় বন্ধুরা, চলুন আজকে প্রতিটি উপাদানের বিস্তারিত জেনে নিই। দূর অনুধাবনের প্রথম এবং অপরিহার্য উপাদান হল শক্তির উৎস। সাধারণত সূর্য থেকে নির্গত তড়িৎচুম্বকীয় বিকিরণ পৃথিবীর বিভিন্ন বস্তুতে পড়ে প্রতিফলিত হয় এবং সেই সব প্রতিফলিত তরঙ্গ সেন্সর ধরে ফেলে। যেসব ক্ষেত্রে সূর্যের আলো পাওয়া যায় না সেখানে কৃত্রিম শক্তির উৎস ব্যবহার করা হয়, যেমন রাডার, কৃত্রিম উপগ্রহ, বৈদ্যুতিক আলো ইত্যাদি। শক্তির উৎস ব্যতীত কোনো বস্তুকে চিত্রায়ন করা সম্ভব হয় না, তাই এটি দূর অনুধাবনের সবথেকে মৌলিক উপাদান। বায়ুমণ্ডল দূর অনুধাবনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। তড়িৎচুম্বকীয় তরঙ্গ পৃথিবীর বস্তুর দিকে যাওয়া ও সেখান থেকে প্রতিফলিত হয়ে সেন্সরের কাছে ফিরে আসার সমস্ত প্রক্রিয়ায় বায়ুমণ্ডল অতিক্রম করে সম্পন্ন হয়। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার তরঙ্গগুলোকে শোষণ, প্রতিফলন বা বিচ্ছুরণ করে এবং তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে বস্তু, এলাকা বা ঘটনা পর্যবেক্ষণ করা হয় তাকে লক্ষ্যবস্তু বলা হয়, যেমন নদী, বন, পাহাড়, কৃষিজমি, শহর, সাগর ইত্যাদি। লক্ষ্যবস্তু ছাড়া দূর অনুধাবনের কোনো কার্যক্রম সম্ভব নয়। তাই প্রথমেই নির্ধারণ করতে হয় কোন এলাকায় কী উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করা হবে। এরপর সেন্সর সেই লক্ষ্যবস্তুতে প্রতিফলিত শক্তি বিশ্লেষণ করে চিত্র বা তথ্য প্রদান করে। অনুধাবক যন্ত্র বা সেন্সর দূর অনুধাবনের প্রধান হাতিয়ার। সেন্সর বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে তথ্য আকারে উপস্থাপন করে। সাধারণত সেন্সর বহনকারী যন্ত্র হচ্ছে কৃত্রিম উপগ্রহ, বিমান, ড্রোন, রকেট, বেলুন ইত্যাদি। আর সেন্সর বা অনুধাবক যন্ত্র বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো হচ্ছে এরিয়াল ক্যামেরা, রাডার, জিপিএস, মোবাইল, ল্যাপটপ, রেডিও ট্রান্সমিটার ইত্যাদি। দূর অনুধাবনের মাধ্যমে সংগৃহীত কাঁচা তথ্য বা র ডেটা সরাসরি ব্যবহার করা যায় না। এগুলো প্রক্রিয়া, বিশ্লেষণ ও সংশোধনের কাজ উপাত্ত প্রক্রিয়াজাত কেন্দ্রে সম্পন্ন হয়। এখানে ছবির সংশোধন, মানচিত্র তৈরি, তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ডেটায় রূপান্তর করা হয়। বাংলাদেশে স্পারসো এ ধরনের গবেষণা ও তথ্য প্রক্রিয়াজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রক্রিয়াজাত উপাত্তর মাধ্যমে যে দৃশ্যমান চিত্র পাওয়া যায় তাই দূর অনুধাবনের দৃশ্যমান তথ্য। এর উদাহরণ স্যাটেলাইটের মোজাইক ছবি, ভূমি ব্যবহারের মানচিত্র, নদীর গতিপথ, উদ্ভিদ বিন্যাসের মানচিত্র, টাইপোগ্রাফিক মানচিত্র, ঘূর্ণিঝড়ের গতি ও অবস্থান। এই দৃশ্যমান তথ্য পরিবেশ, পৃথিবী, কৃষি, জলবায়ু, বনভূমি বা শহর পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূর অনুধাবনের চূড়ান্ত ও সবচেয়ে কার্যকর উপাদান হল এর প্রয়োগ। দৃশ্যমান তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন দেশ প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন, আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ সতর্কীকরণ, বনজ সম্পদ ব্যবস্থাপনা, রোগ নির্ণয় এবং শহর পরিকল্পনা সহ অসংখ্য ক্ষেত্রে সফলভাবে এর প্রয়োগ করেছে। ঝড়, বন আগুন, সমুদ্রের ঢেউ, বন্যা পরিস্থিতি সবকিছুর পূর্ব সংকেত দূর অনুধাবন প্রযুক্তি দ্রুত শনাক্ত করে এবং মানব জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই 7টি উপাদান শক্তির উৎস, বায়ুমণ্ডল, লক্ষ্যবস্তু, সেন্সর, প্রক্রিয়াজাত কেন্দ্র, দৃশ্যমান তথ্য ও প্রয়োগ একত্রে দূর অনুধাবনকে করে তুলেছে বিজ্ঞান ও প্রযুক্তির এক অনন্য ব্যবস্থা। আজ আমরা যে উন্নত মানচিত্র, দুর্যোগ সতর্কতা, কৃষি বিশ্লেষণ, পরিবেশ সুরক্ষা এবং গবেষণা দেখি তা সবই সম্ভব হয়েছে এই উপাদানগুলোর সমন্বিত ব্যবহারের মাধ্যমে।